আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আমি শুরু করছি প্রায় 10টার পরে। আসলে এখন 10:30 কি 11টার মতো বেজে গিয়েছে। আর আমার ছোট ছেলেটা আজকে খুবই বিরক্ত করেছে। প্রায় মাঝরাত থেকে সকাল পর্যন্ত ঘুমোয়নি, তো ও কিন্তু এইমাত্র ঘুমালো। আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েই আমি এই যে ওর কাপড়গুলো ধুতে গিয়েছিলাম। আর এর আগে কিন্তু ওর যখন আব্বু ছিল তখন কিন্তু রান্নাবাড়ি করছিলাম আর উনি ওকে রাখছিলেন। তো একা হাতে সংসার সামলানোটা অনেকটাই কঠিন বাচ্চা নিয়ে। আসলে আমার বড় ছেলেটার বয়স 4.5 বছর আর এই ছোটোটার বয়স 1 মাস। তো এই দুই বাচ্চাই কিন্তু খুবই সামলানো কঠিন হয়ে যায় একসাথে। বড়টা যদিও একটু শোনে কথা, ছোটোটা কিন্তু একদমই শোনে না। তো যাই হোক, ওকে ঘুম লাগিয়ে দিয়ে ওর কাপড়গুলো আগে আমি ধুয়ে নিলাম, কেননা রোদ এখন পাওয়া খুবই কঠিন, ভাগ্যের বিষয়। প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তো যার কারণে ভাবলাম যে আগে ওর কাপড়গুলো ধুয়ে দিই, তারপরে বাড়ির অন্যান্য কাজগুলো করব। এখনও কিন্তু আমার বাসি বিছানাটাই ওঠানো হয়নি, তো যার কারণে এখন আমাকে অনেক কাজ করতে হবে। আর রাতে যেহেতু আমাকে অনেক বেশি আজকে বিরক্ত করছিল, সেজন্য কিন্তু আমার মাথাটাও প্রচণ্ড ব্যথা। বাট তারপরেও এই মাথা ব্যথা নিয়ে এখন সংসারের সমস্ত কাজ করতে হবে। তো যাই হোক, দেখুন আমার বিছানাটার অবস্থা। আসলে এইখানে আমি, আমার ছোট ছেলে, বড়টা সবাই মিলে এখানে ঘুমাই। আর যার কারণে বিছানাটা একটু বেশি নোংরা হয়ে যায়। আসলে নোংরা বলতে এলোমেলো হয়ে যায় আর কি। আর সকাল সকাল এটা উঠালে বেশ ভালো দেখায়, কিন্তু সকালবেলায় যে বললাম তো, ও সকালে ঘুম থেকে উঠেছে, তারপর জেগেই ছিল, যার কারণে ওর বাবা আজকে আমাকে কোনো রকম হেল্প করতে পারেনি। আর উনি পুরোপুরি বাচ্চার দায়িত্বে ছিলেন, আর আমি রান্না বাড়ি, ঝাড় দেওয়া, মাজা ঘষা এই সমস্ত কাজগুলো করছিলাম আর কি। আর সকালবেলা আমি রুটি বানিয়েছিলাম, যার কারণে একটু বেশি দেরি হয়ে গিয়েছিল আজকে সকালের নাস্তা তৈরি করতে। তো যাই হোক, দুপুরে তারপর ভাতটা আমি রাইস কুকারে দিয়েছি, যার জন্য একটু ঝামেলাটা কম হয়েছে। আর দুপুরের দিকে তেমন কোনো চাপ পড়েনি। তো আমার সাহেব কিন্তু দুপুরেও আবার খেয়ে চলে গিয়েছে। আর আমি সকালে এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি, এর জন্য খাটটাও বেশ সুন্দর করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আসলে আগে আমি কিন্তু সব সময় আমার বিছানাটা টান টান একটা ভাব রেখে দিতাম, বিছানা দেখলেই বোঝা যেত যে বিছানাটা কি সুন্দর গোছানো আছে, কিন্তু এখন আমি সেটা পারি না। আসলে 2টা ছেলে আছে, আর সেই সঙ্গে ধরুন আমার ব্যস্ততাও বেড়েছে। তো সব সময় বিছানার দিকে তাকালে হয় না আর কি, কিছু কিছু সময় বাচ্চাদের দিকেও তাকাতে হয়। তো এখন যদি নোংরা লাগে আমার কিছু করার নেই, কেননা আমি এতটা সময় বের করতে পারি না যে সব সময় আমি বিছানাটা গুছিয়ে টিপটপ রাখবো। আসলে ঘর বাড়ি, বিছানা এই সমস্ত কিছু গুছিয়ে টিপটপ রাখাই মেয়েদের কাজ, কিন্তু একটা মেয়ে যখন মা হয় তখন তার কিন্তু অনেক দায়িত্ব বেড়ে যায়। কখন কি করতে হবে তাকে সব কিছু সময় মতো আর কি করা হয়ে ওঠে না। সে যত ভালো মাই হোক না কেন, আসলে বাচ্চার অনেক কাজ, অনেক দায়িত্ব বেড়ে যায়। এখন আমার তো 2টো সন্তান, আমি সেইভাবে সময় পাই না, জানি না সব আপুরা কীভাবে ম্যানেজ করে। তো যাই হোক, আমি যেভাবে পারি, যতটুকু পারি, সংসারের পাশাপাশি আমার সন্তানকেও মানুষ করার চেষ্টা করি। আর আমি কিন্তু সংসারের আগে আমার সন্তান দুটোকেই বেশি প্রায়োরিটি দিই, কেননা ওদের দেখভাল করা লাগে আগে, তারপর আমার সংসারের অন্যান্য কাজ। যেমন ধরুন আজকের কথায়, ওকে এখন ঘুম লাগিয়ে দিয়ে তারপর আমি এই কাজগুলো করছি। তো ও কান্না করলে কিন্তু আমি এখন এগুলো করতেই পারতাম না।
আর ও জেগে থাকলেও আর কি বেশিক্ষণ শুয়ে থাকতে চায় না, কোলে করে রাখা লাগে। আর কোলে করে তো কোনো কাজই আমি করতে পারি না। তো যাই হোক, চাদরটা আমি উঠিয়ে বদলে নিচ্ছি। আর এখানে অন্য একটি হালকা লাইট কালারের চাদর বিছিয়ে দিচ্ছি, কেননা এই লাইট কালার চাদরটা খুব অল্প প্রাইজের হলেও আমার ভীষণই ভালো লাগে। আর এই চাদরগুলো একটু পাতলা হওয়ার কারণে এগুলো ধুয়েও আরাম পায় বেশ। আর এই বাচ্চার কাপড় থাকার কারণে কিন্তু বিছানাগুলো এখন বেশি অগোছালো দেখায়, কেননা বাবুর পোশাক বাবুর আশেপাশেই রাখা লাগে, কারণ মিনিটে মিনিটে যেহেতু এগুলো চেঞ্জ করতে হয়, তো মিনিটে মিনিটে এগুলো আর কি খুব কাছাকাছি থাকলেই ভালো হয়। আর আমার বাচ্চার কাঁথা আমি বানাবো, তো এখনও কিন্তু বানানো হয়নি, বড়টার কাঁথাতেই চলছে। একটুখানি সময় পেলেই আর কি ওগুলো বানিয়ে নেব। তো যাই হোক, দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর ভিডিওটির এই পর্যন্ত কারা দেখেছেন প্লিজ একটা লাইক করে কমেন্ট করে যাবেন, তা না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে কারা আমার ভিডিও দেখছেন। আর যারা আমার ভিডিও দেখবেন তাদের ভিডিওগুলোও কিন্তু আমি যে দেখে আসবো, লাইক কমেন্ট দুটোই করে আসব। তো সেই জন্যই বলা আর কি, তা না হলে কিন্তু আমি বুঝবো কেমন করে যে আমার যে সকল আপুগুলো দেখছে তাদের ভিডিওই আমার দেখতে হবে। তো অনুগ্রহ করে প্লিজ যারা দেখছেন একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন, যেন আমিও আপনার প্রোফাইলটা একটু ঘুরে আসতে পারি। আর যারা এতক্ষণে কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, গোছানোর পর বিছানাটা বেশ সুন্দর দেখাচ্ছে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু একটুখানি শুয়েছিলাম আর কি, কেননা দুপুরে খাওয়া দাওয়া করে বাচ্চাদের খাইয়ে দিয়ে ওদের গোসল করে আমার তেমন খুব একটা কাজ থাকে না, যার কারণে দুপুরে একটু ঘুমাতে পারি। বাট ঘুম আর বেশিক্ষণ হলো না, 1 ঘন্টা না হতেই আমার সাহেব আবার চলে এসেছেন। আসলে ওদের দাদি কিছু জিনিস পাঠিয়েছে, তো সেগুলোই ও আর কি দিতে এসেছে। এখানে অনেকগুলো রূপালি আম, কাঁঠালের বিচি এবং আটা এগুলো পাঠিয়েছেন। আর আমার সাহেব ভাবলো যে এগুলো এখনই দিয়ে যাই, তো যার কারণে উনি আর কি দোকানে সরাসরি না গিয়ে বাসাতেই আবার চলে এসেছে। তো ঘুমটা আর সেভাবে হলো না। আর এইখানে দেখুন, এগুলো ফজলি আমটা আসলে অনেকটাই পেকে গিয়েছে। আর এগুলো কিন্তু সমস্ত আমগুলোই কিন্তু আমার শাশুড়ির গাছের। আমার শাশুড়ির মাশাল্লাহ অনেক আম কাঁঠাল এগুলোর গাছ আছে, বাট এবছর আম কাঁঠাল একটু কমই ধরেছে, তা না হলে অন্যবার কিন্তু আমের ছড়াছড়ি হয়ে যায় আর কি। বাট তারপরেও এত পরিমাণে আম খেয়েছি আসলে বলে বোঝাতে পারবো না, একটা বাগান থাকলে যা হয় আর কি। আর আমার শাশুড়ির প্রায় মোটামুটি সমস্ত গাছেরই সমস্ত আম গাছেরই সমস্ত রকমের আম গাছ আছে, যার জন্য আমের কোনো কমতি পড়ে না ইনশাল্লাহ। তো এগুলো গুছিয়ে নিলাম, আমি আমগুলো পাতিলে রেখে দিয়েছি। দেখুন এখানে এক পাতিল, আর পাতিলটা কিন্তু বিশাল বড় ছিল। আর এই রূপালি আমগুলো আমার মা দিয়েছেন। আর রূপালি আমগুলো দেখতে ছোট ছোট হলেও এগুলো খেতে এত পরিমাণে মিষ্টি। তো আমি কয়েকটা আম এখানে বেছে নিচ্ছিলাম এখনই কেটে খাবো জন্য, কেননা আমার কিন্তু আম কাঁঠাল এগুলো খেতে বেশ ভালো লাগে। আর এই বড় আমটার নাম কি আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, দেখুন এই ছোট আমগুলো কিন্তু অনেক লাল টুকটুকে ছিল। আমার ক্যামেরাটা ভালো না, যার কারণে এখানকার ক্যামেরা কোয়ালিটি বেশ একটা ভালো আসছে না, বাট তারপরেও এটা অনেক লাল টকটকা ছিল। আর স্বাদও কিন্তু প্রচুর মিষ্টি ছিল। তো যাই হোক, আম খেয়ে তারপর আমার ছেলেটাকে একটু দেখছিলাম। আসলে ওর জন্য সবাই দোয়া করবেন। ওর নাভিটা এখন পর্যন্ত শুকায় নাই, জানি না এটা কবে শুকাবে, বাট নাভিটা নিয়ে আমি বেশ চিন্তায় আছি। ওর নাভি থেকে কষানি বের হচ্ছে, পুঁজ বের হচ্ছে যেটাকে বলে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।